উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা আপনারা মাছ দিয়ে, গরুর মাংস দিয়ে অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। আজকে আমি রান্না করব বড় মাছের মাথা দিয়ে। তো এই রান্নাটা কিন্তু বড় মাছের মাথা দিয়ে রান্না করলেও খুবই মজার হয়। তো আমাদের গ্রাম অঞ্চলে এই রান্নাটা কিভাবে করা হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর সেটা উঠিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এইটা আমি একটু বাদামি কালার আসা অবধি ওয়েট করলাম। আর এরপরে এতে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, আর সাথে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। তো সব কিছুই আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ একদম উঁচু উঁচু করে আদা রসুন বাটা। এতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। একটু ভেজে নিয়েছি, তারপরে পানিটা দিলাম। আর এর সাথে এবার অ্যাড করব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই অনুপাতে মশলাগুলো দিয়ে নেবেন। তবে মশলাটা একটু বেশি দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। তবে ঝালটা অবশ্যই একটু বেশি হতে হবে। ঝাল ঝাল হলেই কিন্তু এই আলুর ঘাটিটা খেতে খুবই মজা লাগে। তো আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবেই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর থেকে যেন মশলার কাঁচা কাঁচা কোনো গন্ধই না আসে। এবার আমি পানি দিয়ে দিলাম। আবারও কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমাদের এলাকায় এখনও এই রান্নাটার প্রচলন আছে, তবে আগের থেকে অনেক কমে গেছে। তো এই রান্নাটা করলে আমরা কিন্তু মাংস রেখে এই তরকারিটা দিয়েই সবাই খুব মজা করে ভাত খায়। আর এটা খেতে অনেক মজার হয়। তো যারা এখনও রান্না করেননি অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে গরুর মাংস এবং খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। একইভাবে রান্না করে নেবেন, কোনো সমস্যা নাই। আর খেতে খুবই মজার হয়। আপনাদের কোন কোন এলাকায় এই রান্নাটার প্রচলন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন, আমার অনেক ভালো লাগবে। তো আমি আজকে 2টো মাছের মাথা দিয়েছি। এই আলুর ঘাটিতে কিন্তু মাছের পরিমাণটা একটু বেশি হলেই খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো আমি আলুগুলা সেদ্ধ করে নিয়েছি আর এটা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও মিহি করে নিতে পারেন। তো আমার কাছে একদম মিহিটা ভালো লাগে না, যার কারণে একটু আস্তে আস্তে রেখেছি। এটা রান্নার সময় কিন্তু আরও অনেকটা গলে যাবে। তো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আলু আর মাছটা দিয়ে। আলুটা দেওয়ার পরে মাছের সাথে অনেকক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আলু থেকে যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু যাবে না। তো অবশ্যই হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আর আরেক চুলায় আমি মাছ ভাজি করতে বসিয়ে দিয়েছি। 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু থালাবাটি জমা হয়েছিল, সেগুলোও মেজে নিচ্ছি। তো একসাথে থালাবাটিগুলো মেজে না নিলে অনেকগুলো থালাবাটি জমে যায়, তখন কিন্তু খুবই কষ্ট হয় ধুয়ে নিতে। যার কারণে রান্না ওইদিকে হইতে থাক আর আমি এইদিকে কাজগুলোও সেরে নিই। তো আমার থালাবাটিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে কিন্তু তরকারিতে ঘুঘু ডাক ছেড়েছে। তো আমরা গ্রাম অঞ্চলে যখন ছিলাম তখন আমার মা চাচিরা কিন্তু বলতো যে আলুর ঘাটিতে যতক্ষণ না ঘুঘু ডাক ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুর ঘাটিটা হয় না। এর মানে হচ্ছে একদম জোরে জোরে বলক উঠতে হবে। আর দেখুন, দেখে বুঝতে পারছেন তো চারিদিক থেকে গটগট করে বলকগুলো উঠবে, তাহলেই কিন্তু আলুর ঘাটিটা হয়ে যায়। তো আমার আলুর ঘাটি রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি যেই পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেইগুলাই দিয়ে দিলাম। এখন আমি চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি। আর এখানে আমি ধনিয়া এবং জিরা একসাথে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন আমার আলুর ঘাটিটা কিন্তু হয়ে গেছে। আলুর ঘাটিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। তো আমার রান্নাবান্না কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।